পর স্বাগত। আবারও পশ্চিমবঙ্গের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গে বেশ কয়েকদিন আগেই 26,000 সরকারি চাকরি বাতিল হয়ে যায়, 26,000 শিক্ষকের চাকরি চলে যায়। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এই চাকরিচ্যুতদের বৈঠক হয় এবং বৈঠকের পরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে তিনি আবেদন করেছিলেন যে শিক্ষার মাপ যেন ভেঙে না পড়ে, শিক্ষার পরিকাঠামো যেন ভেঙে না পড়ে, তার জন্য বিনামূল্যে যেন তারা বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করান। এবং মুখ্যমন্ত্রীর সে আহ্বানে সাড়া দিয়েই দেখা গেল চাকরিচ্যুতরা এবার কিন্তু পুনরায় বিদ্যালয়ে গিয়ে বিনামূল্যে পড়াতে শুরু করেছেন। ঠিক সেই সংবাদ উঠে এসেছে বাহুরাদারি জুনিয়র হাই স্কুল থেকেও। সেখানে একমাত্র শিক্ষক, সেখানে তিনি আবারও আজ এসেছেন। ছাত্রছাত্রীদের তিনি পাঠদান করেন। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েই পড়ুয়াদের স্বার্থে তারা আবারও বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করাতে শুরু করেছেন। তবে সেই বিষয়ে কি বলছেন চাকরিচ্যুত এই শিক্ষক, শোনাচ্ছি। আমরা হচ্ছি 2016 SLST 9-10, হ্যাঁ 9-10-এ আমরা চাকরি পেয়েছিলাম, অর্থাৎ চাকরি করছি এখনো বর্তমান। কিন্তু দুদিনের আগে সুপ্রিম কোর্টের রায়ে আমরা কিন্তু চাকরি হারা। আজকে আমরা কিন্তু চাকরি হারা। আজকে এই চাকরি হারার জন্য কিন্তু আমাদের এখন পথে বসতে হয়েছে এবং আমাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না। বিভিন্ন মানুষের বিভিন্ন কুপূর্ণ মতামত, অর্থাৎ তাদের কথাবার্তা, তারা অনেকে আমাদেরকে অযোগ্য বলে, তারাও বলছে যে আমরা অযোগ্য বলে। কিন্তু আমরা নির্দিষ্ট সমস্ত ডকুমেন্টস আছে আমাদের কাছে, সমস্ত A to Z। আমরা সমস্ত প্রসেসিং ভাবে কিভাবে এসএসসির প্রসেসিং ছিল, অর্থাৎ কিভাবে আমরা নিয়োগ পাবো, সমস্ত A to Z। প্রথম ফর্ম ফিল আপ থেকে ইন্টারভিউ, প্রথম ফর্ম ফিল আপ থেকে পরীক্ষা দেওয়া থেকে ইন্টারভিউ থেকে কাউন্সিলিং থেকে তারপরে আমরা আজকে চাকরি করছি। এবং আমাদের কাছে একটা অনলাইন থেকে আমরা OMR সিটও পেয়েছি, যেটা আমাদের নিজের। তা সত্ত্বেও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কিভাবে আমাদেরকে বরখাস্ত করলো আমরা বুঝতে পারলাম না। আজকে আমরা যে যোগ্য চাকরিজীবী, অর্থাৎ আমরা যোগ্য, আমরা শিক্ষক, আজকে যোগ্য শিক্ষক, আজকে আমরা সমস্ত, আজকে যেমন আমার কথাটাই বলবো, আমি আজকে 3টা SSC কোয়ালিফাই করেছিলাম। 2015 সালে টেট, 2015 সালে টেট। সেই টেটে প্রথম যে মেরিট লিস্টটা বেরোয় STতে আমার ইতিহাস সাবজেক্ট ছিল আপার প্রাইমারিতে, সেটা আমি A র্যাঙ্ক করি। এবং পরবর্তীতে 2016 সালে আমি ওয়ার্ক এডুকেশনতে দেই। ওয়ার্ক এডুকেশনে সেখানেও আমি কোয়ালিফিকেশান করেছিলাম, সেখানেও কোয়ালিফাই করেছিলাম, তাতেও আমার ভালো র্যাঙ্ক ছিল। এবং সেখানে স্কুলের নাম হচ্ছে বাহুরাদারি জুনিয়র হাই স্কুল। স্কুলের সমস্যা বলতে আমাদের এখানে দুজন বর্তমান মাস্টার ছিলেন। একজন তো লোকাল অ্যারেঞ্জমেন্টে ভুল চলে গেলেন, আর একজন এখানে ছিলেন কৃষ্ণবাবু। এই রায়ের পর কৃষ্ণবাবু এখান থেকে চলে গেছেন। বর্তমান যা অবস্থা, ছেলেগুলো অনেক আছে কিন্তু কোনো মাস্টারমশাই নেই এখানে। আচ্ছা, আজকের ক্ষেত্রে কি? আজকের ক্ষেত্রে একটা গেস্ট টিচার ছিলেন আগে, সে রিটায়ার হয়ে গেছেন এই মার্চে। আচ্ছা, বর্তমান পরীক্ষার জন্য আসছেন, 2 দিন আসার পর আর আসবেন না। তাহলে কি হবে? তাহলে এই অবস্থায় কি করা যাবে স্যার এই সমস্যা? হ্যাঁ জানিয়েছি, এসেই আমাদের কৃষ্ণবাবু জানিয়েছিলেন এই এসআই অফিসে, আপনার অফিসে। আমরাও এরকম একটা পিটিশন দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, তার কোনো সুরাহাই পর্যন্ত হয়নি। এই হরিপুরাতে একটা আছে, অনেকটা হরিপুরা, এখান থেকে সেই ডুলুঙ্গের নদী পড়ে। তাহলে আপনারা শুনলেন একদিকে চাকরিচ্যুতর বক্তব্য, অন্যদিকে বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য। এই বিদ্যালয়টিতে মাত্র 2জন শিক্ষক রয়েছে, তার মধ্যে একজন সম্ভবত বিদ্যালয়ে নেই এবং অন্যজনের চাকরি চলে গেছে। 2016 সালের প্যানেলেই সেই চাকরি পেয়েছিল, কিন্তু আজ তিনি চাকরি তার চলে গেছে। তবে বর্তমানে বিদ্যালয়ে একটিও শিক্ষক নেই, কিন্তু সেখানে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীরা রয়েছে। তাই সেক্ষেত্রে আজ পরীক্ষা চলছিল, তাই পরীক্ষা চলাকালীন চাকরিচ্যুত সেই ব্যক্তি, আবার সেই মাস্টার মশাই আজ এসেছেন এবং সেই পরীক্ষায় তিনি বিভিন্ন পরিষেবা, বিশেষ করে একজন শিক্ষক হিসেবে তিনি আবারও পুনরায় এসেছেন, কিন্তু বিনামূল্যে কোনো ধরনের বেতন ছাড়াই তিনি আবারও বিদ্যালয়ে এসেছেন। তবে এই ঘটনা বা এইভাবে
কি শিক্ষার মান কতদিন ধরে রাখা সম্ভব, তাই কিন্তু এখন প্রশ্নচিহ্নের মুখে। এখনো পশ্চিমবঙ্গের এমন বহু বিদ্যালয় রয়েছে যেখানে হয়তোবা একজন শিক্ষক রয়েছে, এবং যে ছবি আমরা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, যেখানে শুধুমাত্র সত্যিই একজন শিক্ষক রয়েছে, কিন্তু সেই শিক্ষকের চাকরি চলে যাওয়ায় এখন বিদ্যালয় সম্পূর্ণ শিক্ষকবিহীন হয়ে পড়েছে। তবে এই হাল কিভাবে ফিরিয়ে আনবে পশ্চিমবঙ্গ সরকার, সেটাই কিন্তু দেখার। দিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।